মেয়ের পরিবারেরা দেখতে খুশি। এটা দোলের বিকেলের দিন বলছি, দোলের দিন রাত্রেবেলা বললো যে আমার শরীর ভালো লাগছে না, কথা বলতে পারতো না, একটু ব্র্যাকিওস্টমি করা হয়েছে, মানে নিঃশ্বাস নেওয়ার জন্য করা একটা ফুটো করা হয়েছে পাইপ দিয়ে হাওয়া লাগবে। তো ডাক্তার এই মানা বললো যে না ঠিক লাগছে না, তবে হসপিটালে নিয়ে যাও। তখন আমরা অক্সিজেনের অ্যাম্বুলেন্স ডাক্তার, এরকম আগেও ডাকতে হয়েছিল, তো অক্সিজেন অ্যাম্বুলেন্স ডেকে আমরা নিয়ে গেলাম এমার্জেন্সিতে, যে হসপিটালে ট্রিটমেন্ট চলছিল। সেখানটায় নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বললো না সমস্ত প্যারামিটার তো দেখছি দারুণ দেখাচ্ছে, আমরা আইসিউতে যে ঠিক আছে তুমি যদি কোনো ভালো করো, কোনো মনে হচ্ছে এরা আবার সব কিছু মানে পয়সা নেওয়ার জন্য হয়তো মনে করে অবশ্য না, তো না সেটা ছিল তো সত্যিই প্যারামিটার সমস্ত দাম ছিল। তো ভর্তি করে দিল, পরদিন সকালে ডাক্তার আমাদের রিপোর্ট দিল না একটা বেশি, মানে এটা তার 25 তারিখ দৌড় গেছে, 26 তারিখের কথা বলছি, 26 তারিখ 11টা 18 মিনিটে he got expired in ICU, মানে ভেন্টিলেটর রেখেছিল। তো এই হচ্ছে সমস্ত মানে আমাদের চেষ্টা প্রচেষ্টা। তো তারপরে আমরা সেদিনই আমরা ব্যাঙ্গালোরের একটা শ্মশানে যে দাহ কার্য সেটা করে নিলাম। যদিও মানার খুব ইচ্ছে ছিল যে যেহেতু মানে সেটা কখনো কখনো কথায় কেউ বলে যাবে না, তো ওর বাবার যেহেতু দাহ হয়েছে শ্মশান, তাই সিদ্ধান্ত নিতে হলে আমার কিছু হলে আমার যেন ভিআইপি নিয়ে যাওয়া হয়। তো সেটা সম্ভব ছিল না আমাদের, ওই ব্যাঙ্গালোর থেকে ফ্লাইটে বাকি চুলে নিয়ে আসা। তো আমরা ওই 21 বছর এসেছি, এটা পরশু দিন দিয়ে এসছি। তো এই গেল আমাদের ভোগের জার্নি। আমি প্রায় 7 মাস মতো 8 মাস মতো ছিলাম, তার মধ্যে 7.5 মাস এই হসপিটাল হওয়ার বিষয়বস্তু নিয়ে। আর একটু বলি সামান্য, আমি তো এখানে একটি এইচটিতে জয়েন করেছি, এদের সঙ্গে এর বাবা সাহিত্য করতো, সেই সুবাদে এদের বাড়িতে যেতাম। তখন আমরা মানে ছাড়া বলুন মতো আর কি ঘুরে বেড়াতাম। তো সেই হিসেবে এর সঙ্গে এদের বাড়িতে যেতাম, এর সঙ্গে বলা এর বাবা কমপ্লেন কিছু করে না, পড়াশোনা করে না, কিছু করে না, হ্যাঁ এই সব ফাঁকি মারে। তো ও একটু ওই টাইপেরই ছিল কেন। তো যাই হোক, ওখানটায় থেকে আমার কোনো ঠিক আছে যদি বিয়ে করতে আমি একেই করি। তো এইভাবেই আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন এবং সঙ্গে আমাদের পরিচয়। ওখান থেকে আই গট ম্যারেড ইন 1990। তো এই হচ্ছে মোটামুটি সমস্ত কথা। হ্যাঁ সবাই এত সবাই এসলো, আমার খুব ভালো লাগছে। কমসে কম নিজেদের ভাবনা চিন্তাগুলো শেয়ার করলে পরে নিজেদের মানে যে দুঃখ বা এটা সেটাও বলতে শেয়ার হয়ে যায়, শেয়ার হয়ে যায়, ভাগাভাগি হয়ে যায়। তো এইভাবেই আমরা সবাই একজন একজনের দুঃখ বা আনন্দ বা কষ্ট ভাগাভাগি করে নিতে পারবো, তাহলে ভালোই। আর ওই বিষয়টা তো আলাদা আলাদা করেই একটা অনুষ্ঠান করেছে আমি দেখলাম। যাই হোক, ভালো লাগলো, সবাই এসেছে। চন্দ্রনামদা আপনি এসছেন, এটা খুব উচিত। না ভাই, কষ্ট করে এসছেন। তোমার কথা শুনে বুঝলাম যে মহিলা সব সময় এরকম জীবন যুদ্ধে সবসময় হাসি মুখে থাকে, তার শেষ জীবনটা কত কষ্টে কেটেছে।